আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই মুহূর্তে আসলে সূর্যটা অস্তমিত হয়ে গেছে। সূর্য অস্তমিত যাওয়ার পরে আসলে এটা স্ট্রাক বলে সম্ভবত, আমার জানা নাই, মানে আকাশে মেঘের লালিমা ছড়িয়ে আছে আস্তে আস্তে, একটু কুয়াশাচ্ছন্ন। বুঝলেন তো, এই মুহূর্তে শীত চলছে, সো শীতের মৌসুমে আসলে একটু তো কুয়াশাচ্ছন্ন থাকাটাই স্বাভাবিক। তো যার কারণে আমরা আসলে ফুল সূর্য অস্তের যে একটা ভিউ সেটা আসলে এই মুহূর্তে পাচ্ছি না। কারণ হচ্ছে কি, যখনই মানে সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে সেই পয়েন্টে হয়তো বা কোনো কারণে কুয়াশাচ্ছন্ন। যাই হোক, আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি আপনাদের আসলে কি বলবো সেটাও জানি না, কিন্তু আপনাদের সাথে একটু কথা বলার জন্যই আসছি। তারপরেও মানে আসলে আমাদের লাইফে অনেক খারাপ সিচুয়েশন থাকে, ভালো সিচুয়েশন থাকে, যেগুলো আসলে আমরা হয়তোবা বলেও শেষ করতে পারবো না। কারণ আমাদের প্রতিনিয়তই প্রত্যেকটা জীবনের ক্ষেত্রেই কিছু না কিছু দুঃখ, দুর্দশা, সুখ, ভালোবাসা এগুলো নিয়েই আমাদের জীবনযাপন। এই সুখ দুঃখের জীবনযাপন এটা একেবারে স্বাভাবিক একটা ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে, আমরা আসলে প্রতিনিয়তই যে জিনিসগুলো ফিল করে থাকি, আমরা যখন একটা জায়গায় কোনো কারণে এঙ্গেজ থাকি, কোনো কারণে একটা জায়গায় মানে আবদ্ধ থাকি, সেই জায়গা থেকে আসলে এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসাটা খুব টাফ একটা সিচুয়েশন। এরকম একটা ব্যাপার যে আসলে আমরা প্রতিনিয়তই চিন্তা করি, আসলে আমি এই জায়গা থেকে বের হয়ে যাওয়া আমার ঠিক হবে কিনা, বা ভালো হবে কিনা, খারাপ হবে কিনা সেটাও জানি না। তো বিষয়টা হচ্ছে, ভালো খারাপের দিক অনেক পরের কথা। এই যে একটা মানে আপনি যে কমফোর্টেবল জায়গাটায় আছেন সেই জায়গা থেকে বের হওয়াটা আপনার জন্য খুবই টাফ একটা ব্যাপার। বাট আপনাকে বিলিভ করতে হবে যে আপনি যে জায়গাটায় আছেন এর চাইতেও বেটার জায়গা আপনি ডিজার্ভ করেন। যখনই এই বিলিভনেসটা আপনার মধ্যে থাকবে এবং এই কনফিডেন্সটা আপনার মধ্যে যখন তৈরি করতে পারবেন, তখন আপনি যে কোনো এঙ্গেজমেন্ট থেকে নিজেকে বের করে আনাটা খুব সহজ। এবং আমি যদিও নিজে অনেকবার এই এঙ্গেজ হওয়া জায়গা থেকে কোনোভাবে নিজেকে ছড়িয়ে আনার আসলে বিষয়টা এতটা সহজ না। আমরা প্রতিনিয়তই যে জায়গায় আমরা দেখা যায়, আমরা মনে করেন কোনোভাবে কোনো জায়গায় আমরা যখন একটা জায়গায় আবদ্ধ হয়ে যাই, মানে কোনো কারণে আপনি যখন একটা কাজকর্ম করতে থাকেন, সেই জায়গায় যদি কোনো কারণে একটা কমফোর্টনেস, মানে আপনার মধ্যে একটি সুইটেবল আর্ন হতে পারে, সুইটেবল ইনকাম হোক, যেটাই হোক না কেন, একটা খুব স্ট্যান্ডার্ড লেভেলের যখনই একটা কিছু হয়, তখন আপনার মাথার মধ্যে যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে এই যে কমফোর্টনেসটা, সেই কমফোর্টনেসটা আমি কি আবার আয়ত্ত করতে পারবো কি না। এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এই জায়গার কারণেই আমরা ম্যাক্সিমাম মানুষই আমাদের এই কমফোর্টনেস থেকে বের হয়ে আমরা মানে ডিসকমফোর্টে যেতে কখনোই চাই না, যার কারণে আমাদের মধ্যে প্রতিনিয়তই ভয় হয়। আমি এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু খুব রিস্ক একটি জায়গা, যেটা হচ্ছে নদীর একেবারে ভাঙলের কূলে। তারপরও আমি এসেছি, যাই হোক আপনাদের সাথে কথা বলতেছি, আমার কাছে প্লেসটা ভালো লাগছে, তাই আপনাদের সাথে কথা বলতেছি। তো বিষয়টা হচ্ছে যে কথা বলতেছিলাম, আমরা আসলে এই কমফোর্টনেস থেকে নিজেদেরকে সবার আগে সরিয়ে আনতে হবে। আপনি একটা জিনিস মনে রাখবেন, যখন কোনো কারণে কোনো পরিস্থিতিতে আপনি এমন একটা জায়গায় নিজেকে মন করেন দাঁড় করিয়েছেন যে আসলে আপনি একটা সুইটেবল হ্যান্ডসাম একটা ইনকাম পাচ্ছেন, সেই জায়গা থেকে আপনার বের হয়ে আসাটা আসলে খুব চারটিখানি ব্যাপার না, খুব টাফ একটা ব্যাপার। কিন্তু আপনার জীবনে যদি আরও অনেক অপরচুনিটি থাকা সত্ত্বেও কিন্তু আপনার এই জায়গা থেকে বের হওয়াটা খুব টাফ। তো আমাদের সবার আগে যে জিনিসটা মাথায় রাখতে হবে, কোনো কিছু উদ্যোগ নেওয়ার আগে যে আমি এই জিনিসটা করার আগে সবার আগে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কমফোর্টনেসটা ত্যাগ করতে হবে। আপনার মনে রাখতে হবে যে আমাকে কষ্ট করে বড় হতে হবে এবং আমি কষ্ট করতে প্রস্তুত। এই মেন্টালিটি যখন আপনার মধ্যে তৈরি হবে, তখনই নতুন উদ্ভাবনা, নতুন সম্ভাবনা এবং নতুন কোনো পথে হাঁটতে পারবেন। তো বিষয়টা হচ্ছে, আমি আপনাদের এই জন্য বলা, যদিও আমি নিজেও
এঙ্গেজ, এখনও বের হয়ে আসতে পারতেছি না। আসলে এই একটা কমফোর্টনেস, এই যে জায়গাগুলো আসলে প্রতিনিয়তই চিন্তা হয়, যেহেতু এখন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হয়ে গেছি অটোমেটিকলি। এখন আল্লাহ চাহেন তো আমার দুটো সন্তান আছে। তো বিষয়টা হচ্ছে আসলে কোনো স্টেপ নেওয়ার আগে অনেক চিন্তা করতে হয়। বিষয়গুলো হচ্ছে এই যে একটা জায়গা, আপনি একটা হ্যান্ডসাম ইনকাম থেকে আপনার বের হয়ে আসাটা আসলে খুব টাফ, যদিও আমিও সেমভাবেই লড়ছি। তো বিষয়টা হচ্ছে আমি অনেক অবজারভেশন করে আমি আপনাদের এই জন্য বলতেছি, আমি বের হতে পারি বা না পারি, ইনশাল্লাহ বের হয়ে যাব। কারণ আমি মোটামুটি প্রিপারেশন নিয়ে ফেলেছি, বের হয়ে যাব। কারণ আমি এই কমফোর্টনেসটা আসলে ছাড়ার জন্য প্রস্তুতি হয়ে ফেলেছি, নিজেকে প্রস্তুত করে ফেলেছি যে আসলে না, আমাকে এই কমফোর্টনেস থেকে বের হয়ে আমাকে নতুন কোনো স্টেপ নিতে হবে। যাই হোক, আমি নেয়ার যেহেতু সিদ্ধান্ত নিয়েছি, আপনাদের জন্য আমি বলবো, মানে আমার এই সিদ্ধান্ত নিতে গিয়ে এই জিনিসটা মনে হয়েছে, আমরা আসলে সবসময় এই কমফোর্টেবলটা ছাড়তে চাই না। আমরা চাই না যে আমি আসলে এখন যে অবস্থানটা আছি, এই অবস্থান থেকে হঠাৎ করে যখন বের হয়ে যাব তখন আমার জীবনে কি হবে। আসলে ভাই কি হবে বা না হবে এটা না, আপনার জীবনে কোনো কিছু করতে গেলে এটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। একটা কথা আছে, নো রিস্ক নো গেইন। বিষয়টা আপনার কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি যখনই কোনো কিছুর জন্য রিস্ক নেবেন তখনই আপনি এটা গেইন করতে পারবেন। থ্যাংক ইউ।